জয় জগন্নাথ। খাবারে আনন্দ চ্যানেলে সকল দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত। জয় জগন্নাথ বলে আজকের ভিডিও আমি শুরু করলাম। তাই আজকের আমার রেসিপি জগন্নাথ দেবের অত্যন্ত প্রিয় শাক ভোগ। এটি জগন্নাথ দেবের 56 ভোগের মধ্যে অন্যতম ভোগ। আজকের জগন্নাথ দেবের প্রিয় শাক ভোগ বানানোর জন্যে আমি এখানে 1 আঁটি নোটে শাক নিয়ে নিয়েছি। নোটে শাকগুলো ভালো করে বেছে রেখেছি। এবার আমি ধুয়ে তারপর একদম মিহি করে কুচিয়ে নেব। আর আমি এখানে রেখেছি 1 চা চামচ পরিমাণ গোটা জিরে, আর রেখেছি হাফ কাপ পরিমাণ নারকেল কোড়া, স্বাদ মতো লবণ আমি এখানে সৈন্দব লবণ ব্যবহার করছি। আর রয়েছে একটু নারকেল কোড়া আর একটা তুলসী পাতা। এটা আমি শেষে ডেকোরেশনের জন্য ব্যবহার করব, বাকিগুলো রান্নার প্রসেসে ব্যবহার করব। আর রয়েছে ঘি, আর রয়েছে হিং। শাকগুলো আমি কুচিয়ে নিয়ে ফিরে আসছি, আপনারা পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। শাকগুলো কেটে নিয়ে ফিরে এলাম। এবার শাকগুলোকে রান্না করতে শুরু করি। গ্যাস অন করে নিলাম। গ্যাস অন করে নেওয়ার পর একটা কড়াই বসিয়ে দিলাম, আর এদিকে ঘিটাকে আমি সিলটাকে খুলে নিচ্ছি। কড়া গরম হয়ে গেছে, কড়াতে আমি ঘি দিয়ে দিলাম। ঘিটা আমি 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম। ঘি খুব ভালো করে মেল্ট হয়ে গেছে। এবার আমি এই ঘিয়ের মধ্যে কোচানো শাকটা দিয়ে দেব। আর এই সময় গ্যাসের আঁচটা একদম লো রাখতে হবে। এই শাক ভোগটা পুরোটাই কম আঁচে রান্না হবে। দিয়ে দিচ্ছি শাক। ঘিয়ের ওপর জল ঝরানো শাক দেওয়ার পর আমি এবার স্বাদ মতো সৈন্দব লবণ দিয়ে দিচ্ছি। ভগবানের ভোগ রান্না করতে সৈন্দব লবণ ব্যবহার করতে হয়, তাই আমি এখানে সৈন্দব লবণ ব্যবহার করলাম। এবার শাক আর লবণ ভালো করে মিক্স করে নিচ্ছি। কম আঁচে আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনাটা দিয়ে দিলাম। আমি মিনিট 4 ঢাকনা দিয়ে কম আঁচে শাকটা রান্না করে নেব। মিনিট 4 পর ফিরে এলাম, আর ঢাকনাটা আমি খুলে নিচ্ছি। ঢাকনাটা খুলে নেওয়ার পর আমি কোড়ানো নারকেল দিয়ে দিচ্ছি। কোড়ানো নারকেল দিয়ে আমি এবার শাকটা ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি। নারকেল কোড়া আর শাক মিশিয়ে নেওয়ার পর আমি আরও 2 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আমি একটা ছোট হাতা নিয়ে নিয়েছি। হাতার মধ্যে আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ ঘি নিয়ে নিচ্ছি। অন্যদিকে আমি একটা গ্যাস অন করে নিলাম, আর তাতে আমি ঘিটাকে মেল্ট করে নিচ্ছি। ঘিটা সম্পূর্ণ মেল্ট হয়ে গেছে, আর ঘিয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি গোটা জিরে। গোটা জিরে ঘিয়ের মধ্যে দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হিং। এদিকে ফোড়নটা আমি একদম তৈরি করে নিয়েছি। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি, আর ওদিকে ঢাকনাটা আমি খুলে নিলাম। ঢাকনাটা খুলে নেওয়ার পর আমি ওই শাকের মধ্যে দিয়ে দিচ্ছি এই ফোড়নটা। এবার আমি ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। ফোড়নটা দেওয়ার পর আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। ফোড়নটা দেওয়ার পর হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, আর নাড়াচাড়া করে নিলেই তৈরি হয়ে যাবে শাক ভোগ।
শাকভোগ বাটিতে দেওয়ার পর বাটিতে আমি একটু ওপর থেকে নারকেল কোড়া ছড়িয়ে দিই। এবার একটা ওপর থেকে তুলসী পাতা দিয়ে দিলাম। তৈরি হয়ে গেছে জগন্নাথ দেবের প্রিয় শাকভোগ। তাহলে আর দেরি কেন, এইভাবে আপনারাও বাড়িতে এই মহাপ্রসাদ বানিয়ে জগন্নাথ দেবকে নিবেদন করুন। এই রেসিপিটি কেমন লাগলো ভিডিওর কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে আপনাদের প্রিয়জনদের সাথে অবশ্যই শেয়ার করবেন। খাবারের আনন্দ চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল প্রিয় দর্শক বন্ধু সবার কাছে। আজ এই পর্যন্ত, আবারও চলে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।